আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরকিটেক্ট সামিউল ইসলাম। আজকে আপনাদের সাথে যে প্ল্যানটি নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা যে স্ক্রিনে যে শো করতেছি যে ভিউটা, আউটলুকটা, একটা চারতলা বাড়ির একটি প্ল্যান। সেই চারতলা বাড়িটি হচ্ছে মাত্র 5 শতক জায়গার মধ্যে 2 ইউনিটের বাসার প্ল্যান। আমরা এই প্ল্যানটা নিয়ে আলোচনা করব এবং কত টাকা খরচ করতেছে এই বাড়িটি কমপ্লিট করতে সেটা আমরা আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সুন্দরভাবে আমরা যে বিষয়গুলো তুলে ধরতেছি এবং বাড়ির প্রত্যেকটা ফ্লোরে কি কি থাকতেছে সবকিছু তুলে ধরবো এবং এই প্রত্যেকটা বাড়ির কত টাকা খরচ করতেছে এবং আমরা সেটা আপনাদের তুলে ধরবো। আমরা এখন আপনাদের সাথে তুলে ধরবো বাড়ির প্ল্যানটি। আপনারা আউটলুকটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা সুন্দরভাবে আউটলুকটা, আমাদের 3টি বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের ডান দিকে আমাদের সিঁড়ি ঘর আছে এবং উপরের ছাদের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটা ডিজাইন দিয়েছি এবং আমাদের কালার কমিউনিকেশনটা অনেক সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে বাড়ির প্ল্যানটি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমাদের বাড়ির ফ্লোর প্ল্যানটি আমরা যে একটু লক্ষ্য করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচতলার মধ্যে আমরা পুরোটা পার্কিং রেখেছি এবং নিচতলা আরেকটি জায়গায় পিছনের দিকে অংশটুকু এক ইউনিট সাজাইছি এবং আমাদের যে টিপিক্যাল ফ্লোর আমরা 2 ইউনিট সাজাইছি। আমাদের যদি আমরা এই ফ্লোরটা যে আমরা আলোচনা করি, একটি ফ্লোর আলোচনা করে আমাদের 2টি ফ্লোরে আমাদের কথা বলা হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করবো অল্প কথার মধ্যে কাজটি ভিডিওটি শেষ করতে। আমরা যে প্রথমে যে আমার প্রথম ইউনিটটা আমরা যে চেষ্টা করি, আমার প্রথম ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রবেশ করার পর আমরা ডাইনিং স্পেস পাবো এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের কিচেন আছে। কিচেনটার সাথে একটা ক্যাবিনেট রাখছি এবং কিচেনটা দেখেন 9 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি এবং একটা আমাদের যে টয়লেট আছে, কমন টয়লেটটা আমরা একটা ডোর রাখছি, পাশাপাশি একটা বেসিন রেখে দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছেন 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট একটা টয়লেট রাখছি এবং আমাদের যে সামনে যে আউটলুকটা আমাদের নিয়েছে, দেখেন আমাদের আউটলুকটা কত গর্জিয়াস দেখা যাচ্ছে। আমাদের সামনে টয়লেট দেখছি কিন্তু বোঝা যাচ্ছে না টয়লেট আছে, কিন্তু টয়লেটের আমার জানলা ওইদিকে প্রবেশ করে দিচ্ছি এবং বারান্দা দেওয়ার এই 3টি বারান্দা আমাদের কিভাবে আমাদের ফোকাসিংটা আমার কত সুন্দরভাবে আউটলুকটা চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বেডরুম দুটি আছে, এই 2টি বেডরুমে আমাদের একটি হচ্ছে মাস্টার বেডরুম, একটি হচ্ছে কমন বেডরুম। আমাদের সামনে যে বাম দিকে যে বেডরুমটা আমরা দেখতে পাচ্ছেন সেটা একটি মাস্টার বেডরুম, সেটা একটা টয়লেট আছে, মাস্টার টয়লেট, একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং একটা বারান্দা যেটা রাখছে 5 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটা আমাদের যে ড্রয়িংটা আমরা আলাদা পার্টিশন করে দিয়েছি, যে মালিক পক্ষ থেকে এই জিনিসটা চেয়েছে যে ড্রয়িংটা যেটা আছে 11 ফিট বাই 7 ফিট একটা সুন্দর একটা ড্রয়িং তারা চেয়েছে। আমরা সেই ড্রয়িংটা আমি দেওয়ার চেষ্টা করেছি এবং দেখেন আমাদের যে সোফা আমরা সুন্দরভাবে বসে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এবং আমাদের যে বারান্দা রাখছে 6 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি একটি বারান্দা এবং সুন্দর সুন্দর ফুলের টপ আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের যে কমন যে বেডরুমটা আছে সেই কমন বেডরুমটা আমরা রাখছি 13 ফিট বাই 11 ফিট এবং যে বারান্দাটা আছে 7 ফিট 6 ইঞ্চি 3 ফিট 6 ইঞ্চি একটি বারান্দা রাখছি এবং আমাদের যে জানলা আছে পুরোটাই সুন্দর একটা ভেন্টিলেশন আসার জন্য চেষ্টা আমরা করছি যে প্রত্যেকটা রুমের জন্য আলো বাতাস সমস্তভাবে চলে আসে। যেহেতু আমাদের জায়গাটার মধ্যে একটু ড্রয়িং ডাইনিং স্পেসটি আমার 11 ফিট বাই 8 ফিট একটা ডাইনিং স্পেসটা পাইছে এবং ড্রয়িংটা আমরা আলাদাভাবে পার্টিশন করে আমার স্লাইডিং গ্লাস ডোর আমরা দিয়ে দিচ্ছি। এখানে সেম ক্যাটাগরিতে আমরা এটা মিরর করে আমার পরের ইউনিটটা আমরা সাজাচ্ছি। এটা হচ্ছে একই জিনিস, শুধু আমার মিরর করে আমি এদিকে চলে দিচ্ছি, মিরর করলে একই জিনিস চলে যায়। এখানে যা আছে এই ইউনিটে তাই আছে, সে সেম ক্যাটাগরিতে আছে এবং আমরা যে একটু লক্ষ্য করি আমাদের যে নিচতলা যে একটা যে ইউনিটটা হবে সেটা সামনে যে ইউনিটটাকে আমরা তুলে দিয়ে আমরা পুরোটা পার্কিং এরিয়া রেখেছি এবং সামনে যে উপর যে ইউনিটটা আছে সেম ক্যাটাগরিতে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের মিটারে আমার এটা করছে 12.8 মিটার বাই 15.8 মিটার, প্রায় 49 ফিট বাই 57 ফিট বাই প্রায় 39-40 ফিটের প্রায় কাছাকাছি 5 ফিট 500 জায়গা আছে জায়গাটি। আমরা দেখছি সামনে একটা হোয়াইট 10 ফিটের হোয়াইট একটা রাস্তা আছে। এই এসে আমাদের ফ্লোর প্ল্যান এবং আমাদের যে আউটলুকটা দেখতে পাচ্ছেন সেটা আউটলুকটা হচ্ছে এই বাড়ির প্ল্যানের উপরে আমাদের যে আউটলুকটা চলে যাচ্ছে, এটা দেখেন কত সুন্দর একটা আউটলুক চলে যাচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন এই চারতলা বাড়িটি কমপ্লিট করতে এই চারটে ছাদ কমপ্লিট করতে লাগতেছে 65 লক্ষ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক লাগতেছে 45 লক্ষ টাকা, প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা লাগতেছে এই বাড়িটি কমপ্লিট করতে। তাহলে আপনাদের যদি এরকম জায়গা থাকে আপনাদের অবশ্যই সুন্দরভাবে প্ল্যান করে বাসা করবেন এবং আউটলুক দেখবেন বাড়ি করার আগে কত সুন্দরভাবে আসে এবং প্রত্যেকটা ডিজাইন মোতাবেক আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা প্রফিট পাবেন অনেক কিছু এবং প্রত্যেকটা জিনিস ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং সবকিছু নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে আপনাদের পরিচিত লোকদেরকে শেয়ার করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।